পুলিশকে জনতার উপর দেওয়ার জন্য, দলবাজি করার জন্য এখনো তারা এই ব্যবস্থার মধ্যে রয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়ী বন্ধুগণ, জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আমরা বলতে চাই, বিএনপিকে আমরা যেভাবে বন্ধু ভেবেছিলাম, একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, সেই বিএনপির শীর্ষ নেতারা যখন সংসদে দাঁড়িয়ে তাদের প্রতারণার, তাদের ধোঁকাবাজির, বিশ্বাসঘাতকতার কথা বলে ওনারা যখন গর্ববোধ করেন, তার পাটকা মুস্কারা করেন, আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল তাদের মন্ত্রী এমপিরা টেবিল চাপিয়ে সমর্থন জানেন, তখন আমাদের লজ্জা হয়। এই লজ্জা আমরা ভুলতে পারি না। যে দল স্বঘোষিত বিশ্বাসঘাতক দল, যে দল স্বঘোষিত প্রতারক দল, যারা জাতির সাথে প্রতারণা করতে পারে, এদের কাছে ক্ষমতার এই মসনদ, ক্ষমতার জাতির এই আমানত কখনো নিরাপদ থাকতে পারে না। ইনারাই কথা দিয়েছেন সেই ফ্যাসিবাদী কায়দায় যাবেন না, কিন্তু পুলিশ কমিশন, এটাও জনতার দাবি ছিল, সেই পুলিশ কমিশনটাও করতে দেন নাই। পুলিশকে জনতার উপর লেলিয়ে দেওয়ার জন্য, দলবাজি করার জন্য এখনো তারা সেই ব্যবস্থার মধ্যে রয়েছেন। সম্মানিত সিলেটবাসী, আমরা আহ্বান জানাতে চাই, আসুন, এখনো সময় রয়েছে, আপনাদের উদয় হবে, শুভবুদ্ধির উদয় হবে, এটাই প্রত্যাশা করি। জনগণের দাবি মেনে নিয়ে 70% জনগণ যে গণভোটের পক্ষে হাত দিয়ে যে সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের প্রতি সম্মান দেখিয়ে আপনারা গণভোটের রায়কে মেনে নিন, আপনারা সংস্কার কমিশনকে মেনে নিন, অবিলম্বে শপথ গ্রহণ করুন। আর যে যে সংস্কার জাতীয় এবং দেশবাসী প্রত্যাশা করে, সেই সংস্কারে পুনঃসম্পন্ন করে আপনারা জাতির কাছে সেই স্বঘোষিত বিশ্বাসঘাতক প্রতারক দল থেকে বেরিয়ে আস্থাভাজন দলে পরিণত হবেন, এটাই আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। সংগ্রামী সিলেটবাসী, আসুন, আমরা গণভোটের রায় বাস্তবায়ন, আইন শৃঙ্খলার অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে যে গণমিছিল অনুষ্ঠিত হবে, এই গণমিছিলে সর্বস্তরের ছাত্র জনতাকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে